আসসালামু আলাইকুম। এই যে কাজ করতেছি, বিছনা টিছনা যাইরা ঘর টর ঝাড়ু দিয়া গোসল করে নামাজ পড়ি। আমি বলে কাজ করি না, শুয়ে থাকি সারাদিন। নিজের কাজ নিজে করি, সব সময় করি। আপনারা তো দেখেন না। নিজের কাজ যদি নিজে না করতাম, ছেলে মেয়ে মানুষ করলাম কেমনি কোন? স্কুলে নিয়েছি আনছি, কলেজে নিয়েছি আনছি, ভার্সিটি নিয়েছি আনছি, ছেলে মেয়ে মানুষ করছি। ছেলে মেয়ে কেমনি মানুষ হয়ে গেছে, এমনি মানুষ হবে। আমার ছেলে মেয়ে অনেক কথাই কয়, খালি শুনি, কিছু কই না। চাদরটা উল্টাই দিলাম, ময়লা। এটা আমার ঘর। ওর আব্বু এলে থাকে, ওর আব্বু থাকে না, সবসময় মিরপুর থাকে, দোকান আছে, টেলার দোকান। মিরপুর থাকে, থাকে না। এটা আমার ঘর, এবার আমি একলাই ঘুমাই। আমি অন্য মানুষের বিছনা ঘুরলেও আমার ঘুমে ধরে না, নিজের বিছনা ছাড়া অভ্যাস হয়ে গেছে যে। বেড়াইতে গেলে আমার ঘুমে ধরে না, শুয়ে থাকি ঠিকই। মাসে বাসায় গেলে যে বিয়ান বাড়ি যাই, এই বিয়ান বাড়ি ওই বিয়ান বাড়ি, শুয়ে থাকি ঠিকই, ঘুমে ধরে না। মানুষের বিছনা আমার কাছে মনে হয় ময়লা, আমার কাছে মনে হয় যে এই ঘর আমার ভালো লাগে না, মন টিকে না, আমার ঘুমে ধরে না। এই যে কি সুন্দর করে ঝাড়লাম, যে নিজেরটা নিজে পরিষ্কার করলাম, যেন শরীর না চুলকায়। শরীর অনেক সময় চুলকায় ময়লার কারণে। নিজের কাজ নিজেই করি, দু এক সময় বয়স হয়েছে ভাল লাগে, করতে ভাল লাগে না। এটাই আপনার এখন আমি কাজ করি না রে বাবা। আমি ওর বালিশের নিচে কাপড় চোপড় থুয়া দিই, যায় নামাজ থুয়া দিই। চলেন ছেলের ঘর দেখাই। এটা আমার ঘর, ক্যামেরা দেখাও। আমার এটা আমার ঘর, দেখেন আমি একলা থাকি, এটা আমার ঘর, ঘরে জায়গা নাই। এই যে আমি নিজে, আমার 40 বছরের সংসার, ক্যামেরাম্যানের দিকে আমার 40 বছরের সংসার। আমার শাশুড়ি ভাতের পাতিলাও দেয় নাই, নন্দেরা দেয় নাই, দিব না, বাইরের গরু কিছু দিব না। 40 বছরের সংসার, নিজে 50,000 60,000 টাকা ফ্রিজ কিনা লইছি। দেখেন শাশুড়ির নন্দের বাসা করি নাই, নিজে টাকা জমাইয়া নিজে ফ্রিজ কিনা লইছি। একটা নষ্ট করছে, আরেকটা কিনা লইছি। আয়ো ক্যামেরাম্যান, আমার ছেলের ঘর। এই যে আমার ছেলের ঘর, ছেলে থাকে, ছেলে অফিসে নাই, অফিসে। ছেলের ঘরটা একটু গুছায় দেয়, ছেলে অফিসে, ছেলে রাত্রে 12টার সময়। বসুন্ধরা চাকরি করে মার্কেটে, ছেলে বসুন্ধরা মার্কেটের ম্যানেজার। বসুন্ধরা চাকরি করে, ছেলের ঘরটা একটু গুছায় দেয়। আমার মনে কোনো হিংসা নাই, ক্যামেরা মানে কাজ করে, আমি করি না। করবেন বলে আপনার ভিডিও কাজ করাই না, আমি করি না। আমি ডিরেকশন ভালো লাগলে কই আমি কাজটা করি না। এদিকে রাস্তা হইছে, গাঞ্জা খুঁড়া যায়, দেখা জানালা খুলি না, ঘরে দুইটার একটাও খুলি না, মোবাইল নেই। জানালা দিয়া লাঠির মাথায় চুমুক লাগায়, লাগাইয়া মোবাইল নেয় গা। ছেলেরটা একটু জানলাম, ক্যামেরা মানে করবো, দেখো নিজেরটা সুন্দর করে পরিষ্কার করছি, আমারটা পরিষ্কার করলাম, জায়গা দিলাম। এটা তো আর অপর না, এটা আমারই সন্তান, আমি হিংসা করি না। আমি কখনই আমার ছেলে মেয়ে হিংসা করি না। এই যে বিয়ান বেড়তে খেতা দিছে ছেলেরে,
ছেলের শাশুড়ি দিছে, দেখেন খেতা দিছে, খেতাই দিছে, আর কিছু দেয় নাই। সারাদিন বকিয়ে দিবে, মেয়ে দিয়ে দিছে, আর কিচ্ছু দেয় নাই। এটা আমার ছেলের ক্যামেরাম্যান ঘুরে দেখাও। আমরা বৃষ্টি দেখা ঘরে কাপড় লাইরা রাখছি, সমস্যা নাই। এই যে দেখেন আমার ছেলে ছোট কালের খেলনা, যদি দেখেন কত পরিমাণ লস করছে ছেলে, চাইতে দেরি দিতে দেরি নাই। ছেলে হন জব করে, দেখেন আরো কত খেলনা এরকম 3 ডবল ফালাই দিছি, দেখেন ফালাই দিছি। কিছু কিছু স্মৃতি রাইখা দিছি, ওর পোলাপান হইলে দেখামু যদি বাসি। দেখ তোর বাপে কত পরিমাণ লস করছে আমার সংসারে। এই যে দেখেন খেলনা, গাড়ির হিসাব নাই, এমন হাজার হাজার আরো ভাঙছে ফালাই দিছি। শুরুতে যত পর্যন্ত খেলতে পারি 5-6 ওই খেলনা কিনছে। দেখেন 5 টাস পাস করে হন চাকরি করে, স্মৃতি রাখছি। কই কর জিপুতিরে দেখামু, ওই যে এরকম করে কয় যে মা বাপের লোকে গাউরামি করে, কথা কয় উলট পালট। এর লিগে পোলাখানে দেখামু, দেখ তোর বাপের কেমনে মানুষ করছি, আল্লাহ তগো কেমনে মানুষ করে। দেখ দেখ বাচ্চা থাকলে দেখ, মরে গেলে তো মরেই যাবো। এটা আমার ছেলের ঘর, ছেলে থাকে। দেখেন জায়গা নাই দেখা, এই যে টেবিল উঠায় রাখছি, খাট খুইলা রাখছি। আমি ফ্ল্যাটে থাকতাম মিরপুর 3 রুমে, এখন এখানে ঘর উঠাইছি, এই বাড়ি করছি 2 রুম, খাট খুইলা রাখছি। চিপাচাপি দেখেন না, ঘরে জায়গা নেই, জায়গা নেই না। এই ঘরে ছেলে থাকে, ওই ঘরে আমি থাকি। চলেন, আমার একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছে পেয়ারা ধরছে, দেখাইয়া আয়েন আমার সাথে থাকেন। ঠান্ডা বন্ধ করে পোলার এদিকে নো ক্যামেরাম্যান, আমার পোলার মোটর সাইকেল যে রাখছে ঘরে, দেখেন আমার সুকেস দেখাই যান। এই যে আমার সুকেসের জিনিস, সুকেস দেখতেই পারবেন না। এই যে আগের টিভি ভালো নষ্ট না, সনি টিভি থুইয়া আমি এই যে ইউটিউবের টিভি কিনা লিছি, হারাতে ইউটিউব দেখি রান্না বাড়া। এই যে 40,000 টাকা দা ইউটিউবের টিভি কিনা লিছি, নিজের জমানো টাকা দা। দেখেন সংসার করছি, মানে নিজের যখন যা প্রয়োজন হয়েছে জমাইছি টাকা, জমানো টাকা দা কিনছি। চলেন দেখি পেয়ারা গাছ দেখাই। পেয়ারা হয়েছে, এই যে এই পাশে বড় বড় হয়েছে, এদিকে নিয়ে আসো। এই যে বড় বড় হয়েছে দেখেন এদিকে, ওই যে বড় বড় হয়েছে, ওই যে দেখো আরো বড় বড় হইব, পাকে নেই পাকবো। ওই যে ওই যে বড় বড় হয়েছে, একটা এত বড় বড় হয়, এত বড় বড় হয়। ওই যে পেয়ারা হয়েছে দেখেন। কালকে তো কাঁঠাল দেখাইলাম, ওই কাঁঠাল পাইকা পিকা মানে পয়সা পয়সা দপ করে কয়েকটা পটাছে। এটা যতদিন না পাকে সেতদিন নষ্ট হয়ে গেছে, বেশি ঘন ঘন হয়ে হয়েছে তো একসাথে। এর লেগে পয়সা পাইকা পিকা দুপুর পটাছে। যে যুগ থাহে ওটুকুই শুকুর আলহামদুলিল্লাহ, আমরা খাই আরো বেশি। এই যে দেখেন আমি পুঁই শাক লাগাইছি, দেখা এই যে দেখেন একটু লাগাইছি হয়েছে। এই যে একটা লাগাইছি উঠায় হয়েছে। আমার এটা দেখেন, আমার এটা দাও পুঁই শাকটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দিলে দেখেন আলহামদুলিল্লাহ। এটা তো তাজা হয়ে গেছে গো, দেখছেন। দেখেন মেহেন্দি গাছটা লাগাইছিলাম, মেহেন্দি গাছটা না কি জানি পাতাগুলি কি খায় নিতেছে গো, পোকায় নাকি শামুকে মনে হয়, এই যে পাতা খায় নিতেছে। দেখেন মাশাআল্লাহ আমার এই যে ক্যামেরাম্যানের দেহ কত সুন্দর এনে ধরাইছে, মাশাআল্লাহ ক্যামেরাম্যানে লাগাইছে এটা, দেখছেন এটা আমার ক্যামেরাম্যানের। দেখেন এই যে মাশাআল্লাহ দিলে কত সুন্দর। এই যে দেখেন আমার ছেলে অফিসতে ফুল গাছ না লাগাইছে, কৃষ্ণচূড়া অফিসের তাই না লাগাই। যাই হোক এই যে দেখেন, এই যে আমার একটা পেয়ারা গাছ। দেখেন আমার ছেলে যেই বছর ভার্সিটি পড়ছে মতিঝিল, এই মতিঝিলতে এই পেয়ারা কিনাই না খাইয়া এটা টিস্যুর ভিতরে রাইখা এইটারে চারা বানাইছে, এটা লাগাইছে আজকে 5-6 বছর। দেখেন এটা এতটুকু ছোট হয়ে রয়েছে, এটা বড় হয় না। দেখেন তো এটা কি করলে বড় হইব। এটা লগের গাছ, দেখেন যে পেয়ারা ধরে গেছে গা, কত পেয়ারা খাইতেছি, আর এটা এতটুকু হয়ে গেছে। এই যে একটা এই দেখেন একটা মালটা গাছ লাগাইছি, ক্যামেরাম্যানের বাপের বাড়িতে আছে, আয়না লাগাইছি মালটা গাছ। এই একটা তারপর গাছ আছে,
বেশি শাকসবজি লাগাইতে পারি না, খায় ফেলায় ঠোকায়, শামুকে খায় ফেলায়। দেখেন না কাঁঠাল গাছটা কি দেখেন, কাঁঠাল গাছটা পচে দিতেছে, দেখবেন তো কি করলে দেখা আলু যে পচে দিতেছে কাঁঠাল গাছটা। এলিগা কাঁঠাল গুলিও পচা পচা পরে যে দেখেন কেমন হয়ে গেছে কাঁঠাল গাছটা। এই যে আমার ভাই বাড়ি করতেছে, টিভিটাও ভালো করে দিকে দেখেন। আমার ছোট ভাই বাড়ি করতেছে দোতলা ফাউন্ডেশনের। এই যে দেখেন এই পাশে জানলা দিচ্ছে, নিচের তাল্লা এটা, দোতলা এটা। ওই যে দিকে দেখেন আমার একটা কলা গাছ কবে লাগাইছি, কলা ধরে না। এটা কি করলে কলা ধরবো একটু বললেন তো, লাইক দেন, কমেন্টস করেন, শেয়ার করেন। ছোটো বইটা লেগে রয়েছে, কবে লাগাইছি। মাসাল্লাহ কাঁঠাল দেখা হয়ে দিকে একখানে হয়েছে, দেখে একটু পয়সা পয়সা পড়তেছে, এতগুলি একখানে হয়, ফাঁকা ফাঁকা করে হইব না। এদিকে ফাঁকা ফাঁকা করে হয় না, দেখেন একখানে দিহা, দেখেন এই যে একখানে দিহা পয়সা পয়সা পরে একখানে দিয়েছে, একসাথে কি এতগুলি কাঁঠাল হয়, এদিকে এরকম হয়েছে। একটু আরো 2-3 বছর আগে ফাঁকা ফাঁকা হয়েছিল। পাখির বাসাটা দেখো, দেখেন আমরা কাঁঠাল গাছে পাখির বাসা দিচ্ছে দুইটা, ওই যে দেখো ওই যে করে দুইটা বাসা, ওই যে একটা পাখির বাসা, এই যে বাচ্চা আছে দুটা, এই যে একটা চড়ুই পাখির বাচ্চা, দুইটা দুইটা বাচ্চা, দুইটা কাঁঠাল বাসা। দেখেন আমার আম্মা এসে, আমার আম্মারে দেখেন কি হয়েছে, হ্যাঁ চোখে দেন, চোখে দেন, আবার তো ফালাই দিবেন হাতে। এই যে দেখেন আমার ছেলে ছোট কালের ক্যারাম বোর্ড, এই যে দেখেন কত বড় বিশাল ক্যারাম বোর্ড। এই যে ক্যারাম বোর্ড নাম লেখা বাপে বানাই না দিছে ক্যারাম বোর্ড, কোনো জিনিস চাইতে কোনো নাই, মানে চাইছে আর দিছে। এই যে দেখেন জায়গা নাই, দেখা ডাইনিং টেবিল কোন জায়গায় উঠায় রাখছি, দেখেন দেখাও ক্যামেরা নাই, জায়গা নাই। মোটর সাইকেল রাখছে, যে দেখেন ডাইনিং টেবিল চেয়ার টিয়ার সব আলমারির উপরে উঠায় রাখছি, জায়গা নাই, দেখে আলমারির উপরে উঠায় রাখছি। কি করবো কোন জায়গা নাই গেছে। আর দেখেন এই যে আমার হাড়ি পাতিলা দেখাও, এর দেখেন আমার হাড়ি পাতিলা দেখেন, আমার 40 বছরের সংসার, আমার হাড়ি পাতিলার অভাব নাই। যে দেখেন আমি যখন যা মন চাইছে তা কিনছি, কিনা সাজায় রাখছি। আমি মল্ল এইভাবে সাজায় নিয়ে থাকবো, কইয়া যামু আমার কুলার বউরা যে এমনি ধরবা না, আপনি খালি সাজায় রাখবা, কাম করবা না, নিজে কিনা কিনা কাম করবা, কোনো কিছুর অভাব নেই আমার সংসারে। মনে করবেন আমি গরিব ফকিন্নি, না, আল্লাহ আমার যেরকম সামর্থ্য দিছে সেরকমই। আমি বড় লোক না, গরিব না, ফকিন্নিও না, আমি মিডল ক্লাস। আমি এখানে না খাইও থাকি না, আবার আহামরি বড় লোকও না, আমি মিডিয়াম আর কি, মিডল ক্লাস এরকমই। যে আমার কোনো জিনিসের সংসারে কোনো নাই, দুঃখ কষ্ট নাই, খালি কি একটা পোলা রুজি রোজগার নাই। মাস্টার্স পাস কইরা দেখেন পোলায় এই যে বসুন্ধরা মার্কেটে চাকরি করে, স্যালারি কম, 10,000 টাকা, 10-12 হাজার টাকা স্যালারি। এইটাই দুঃখ যে আমার ছেলের একটা ভালো চাকরি বাকরি নাই, কেউ একটা ভালো চাকরি দেয় না। একটা ছেলে আমার এত কষ্ট করে লেখাপড়া করাইছি, এখন ছেলে আমার ভালো চাকরি পায় না, কেউ একটা ভালো চাকরি দেয় না। কেউ যদি একটা ব্যাংকে হিসাব বিজ্ঞান নিয়ে পড়ছে, কেউ যদি একটা চাকরি দিত ব্যাংকে, কি কোনো ভালো অফিসে একটা চাকরি দিত, তাহলে আমার এই শেষ বয়সে আমি এটা যদি দেখা যাইতাম যে আমার ছেলের সফলতা, ভালো চাকরি করে, ভালো খায়, ভালো কিনতে, তাহলে আমার অনেক মনটা শান্তি লাগতো, তৃপ্তি লাগতো, যে না আমি যেমন কষ্ট করে ছেলে মানুষ করছি,
এরকম আমার ছেলে ভালো চাকরি করে, ভালো খায়, ভালো কিন্তু সুখে সুখে আছে, সুখী। কিন্তু আমার ছেলে যখন এত রাইতে আয়ে খাটাখাটনি করে দুইটা পয়সা 10-12 হাজার টাকা বেতন, একটা বেতন, তখন মা হইয়া খুব কষ্টই লাগে যে মানুষ করলাম ব্যর্থ হইতো হুদাহুদি। ভালো একটা চাকরি নাই, মামা নাই, খালু নাই, চাচা নাই, কেউ নাই। কে একটা ভালো চাকরি দেয় কোন ওরে? ওরে কে একটা ভালো চাকরি দেয়? নাই গা, দাদা দাদি, চাচা, নানা নানি, মামা, খালু খালা কেউ নাই যে আমার পোলার একটা ভালো চাকরি দিব। কেউ একটা ভালো চাকরি দেয় না। কোনো আমার পোলার যে একটা ভালো চাকরি হোক, কোনো আশাই নেই। আর ছেলের এরকমই সহজ সরল যে কেউ মানুষ দেওয়ার চেষ্টা করব, না ওরকম চেষ্টা করে না। তাই কইলাম নিজের ঘরটাও দেখাইলাম, কিছু মনে করেন না, ভুল ত্রুটি দিলে মাফ করে দিয়েন। কারণ আমি তো ভিডিও করি, আমি এর লিগা কইলাম ক্যামেরাম্যানরা আই আমার ঘরটা গুছায় দেখাই, আমার ছেলের ঘরটাও দেখাই। ফ্যানটা সারে নেই, গান গরম লাগতেছে, ফ্যানটা সারে নিলাম, গরম লাগতেছে, অনেক গরম অবস্থা। যে অনেক কিছু কইলাম, ছেলের চাকরির কথা পেশার করলাম, মা তো চাকরির কথা পেশার করলাম, তারপর ঘর দুয়ার দেখাইলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে মাপ সাপ করে দিয়ে না। আমি আর বয়স হয়েছে কোন সময় কখন মইরা যাইয়া বলে আপনি কি তো বুড়া হয়েছেন? বুড়া না হইলে জোয়ান মানুষ মইরা যায়, একেবারে বুড়াও না জোয়ানও না। মানুষ দেখবেন 30 সেদিন খেলার মেয়ে 30 বছরে মইরা গেছে, আমি তো 40 বছরও মইরা যেতে পারি, 50 বছরও মইরা যেতে পারি, মইরা যেতে পারি না। এর লাগে কই যে ছেলের যদি কোনো সফলতা দেখে যেতে পারতাম তাহলে খুব শান্তি পেতাম মনে, যে না আমার ছেলে লেখাপড়া করাইছে কষ্ট করে, ভালো একটা জব করে, মনে একটু দুঃখ দিল মাফ করে দিল। ঘর দেখাইলাম, ছেলের কথা কইলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়েন, শেয়ার করেন, একটু কমেন্টস করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমি আসলে এত কিছু বুঝি না, ভালোভাবে করতে পারি না, ভুল হলে মাফ করে দিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়েন, শেয়ার করেন, পাশে থেকে একটু সহযোগিতা করেন। আর ভিডিওটার মধ্যে কোনো কথা উল্লেখ পাল্ট করে থেকে সিলের কথা পেশাল পারলাম, নিজের ঘর দুয়ার দেখাইলাম, ভুল হইলে মাফ করে দিয়ে। এটাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।